মেজাং মেজাং বলে। এই এটা হচ্ছে মূলত আমাদের বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে এটা ব্যবহার করা হয়। বিয়ের অনুষ্ঠানে কি করা হয়, এখন তো আধুনিক হয়ে গেছে। আগে এখানে এটা তো আরেকটু বড় সাইজের হয়, এখানে টেবিলের মধ্যে রেখে এটার উপর একটা ফাটা দেওয়া হয়, এই কলা পাতা দিয়ে ওইখানে খাবার পরিবেশন করা হয়। হ্যাঁ, ড্রেসিং টেবিলের মতো। হ্যাঁ হ্যাঁ, ড্রেসিং টেবিলের মতো। আর এটা হচ্ছে ঠিক ফুলদানি ধরতে পারেন, এটা ফুলদানির মতোই। এটা হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের পাহাড়ি মেয়েরা তো এই কাপড় চোপড় বুনন করে যেই সুতারে এগুলো আছে এখানে রাখে, বিভিন্ন ধরনের ফুল রাখে, জিনিসপত্র রাখা হয় আর কি। হ্যাঁ, নিত্য দৈনন্দিন। হ্যাঁ, এগুলো অবশ্যই। হ্যাঁ, সবগুলো যেগুলো আছে সবগুলো ব্যবহৃত হচ্ছে এখানে। এগুলোই সবগুলো পুরনো ঐতিহ্য। এটা ঠিক বছরটা ঠিক সঠিকভাবে বলতে পারবো না, নির্দিষ্টভাবে বলা এটা কঠিন, কিন্তু আমাদের চাকমা সম্প্রদায়ের মানে আদি থেকেই এগুলা ব্যবহৃত হয়ে আসছে এগুলা। জানতে চাই যে আপনাদের এই পণ্য বাইরের দেশে কি রপ্তানি হয় কিনা? বাইরের দেশে আপনাদের ওখান থেকে যায় কিনা? এখন যারা পরিচিত আছে কয়েকজনে শোপিস হিসেবে নিয়ে যায়, ওই ধরনের আর কি, বিক্রির জন্য ওই ধরনের কয়েকজন ব্যবসায়ী হয়তো নিয়ে যায়, ওটা ঠিক সঠিকভাবে বলতে পারবো না আমি। এটার নাম কি? এটা কি বাদ্য? এটা দুদুক বাদ্যযন্ত্র এটা। দুদুক মানে গাছ দিয়ে ওই আমাদের অফিসে তো বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয় আমাদের ইনস্টিটিউটে। আর এটা হচ্ছে ঠিক ওই ধরনের ওই যেটা ট্রে বলে আর কি, সেটাকে মানে মডিফাই করে বাঁশ দিয়ে ওই করা হয়েছে। এমনি এটা শোপিস আইটেম হিসেবে ওই করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, শোপিস আইটেম হিসেবে এটা করা হয়েছে। এটা গিলা বলে, গিলা। এটাও ঠিক ওই ধরনের যে ট্রেনিং এর মধ্যে ওই করা হয়েছিল, এটা শোপিস আইটেম হিসেবে ওইগুলো তৈরি করা হয়েছিল।